এক বিশাল মহাবিশ্বে যখন একটি ছোট্ট শিশু চোখ খোলে তখন সে কাউকে চেনে না, কিচ্ছু বোঝে না, শুধু একটি স্পর্শ তাকে বুঝিয়ে দেয় এটিই আমার নিরাপদ স্পর্শ, এটিই আমার নিরাপদ আশ্রয়। আর সেই স্পর্শটা হলো মা। মা একটা শব্দে যেমন লুকিয়ে আছে গোটা সৃষ্টি। কিন্তু কখনই কি ভেবে দেখেছেন বন্ধুরা, এই মা শব্দটা কোথা থেকে এলো? সৃষ্টির আদি লগ্ন থেকে যখন মানুষ ভাষা শেখেনি, তখন ক্ষুধার্ত শিশু একটা আওয়াজই করত, মা। ঠোঁট দুটো একসাথে মিলে যে প্রথম শব্দটা তৈরি হয় সেটাই হলো মা। পৃথিবীর প্রতিটা ভাষায়, প্রতিটি সংস্কৃতিতে একটি এই শব্দের ধ্বনি এক, কারণ মা কোনো ভাষা নয়, মা হলো একটি অনুভূতি। সেই অনুভূতি, সেই মা মানে কি শুধু জন্মদাত্রী? না, মা শব্দের ব্যাপ্তি এই আকাশের চেয়েও অনেক অনেক বড়। মা মানে মাটি, যে মাটি নিজে বুক পেতে সমস্ত যন্ত্রণা, সমস্ত আঘাত সহ্য করে, কিন্তু তিনি তার সন্তানদের অন্ন দেয়, আশ্রয় দেয়। মা মানে ধরিনি, এই পৃথিবীতে যে আমাদের সমস্ত পাপ, সমস্ত আবর্জনা নিজের বুকে লুকিয়ে নিয়ে তার সন্তানদের আগলে রাখে, তার সন্তানদের বাঁচিয়ে রাখে, সেই হলো মা। মা মানে গঙ্গা, যে গঙ্গা পবিত্র, যা আমাদের সব কলুষতা ধুয়ে মুছে ছাপ করে দেয়, সেই হলো মা, সেই হলো গঙ্গা। যেমন মাটি ছাড়া আমাদের অস্তিত্ব নেই, যেমন গঙ্গা ছাড়া তৃষ্ণা মেটে না, ঠিক তেমনই মা ছাড়া এই মানব সভ্যতার কোনো অস্তিত্ব থাকে না। তাই মা হলেন স্বয়ং ঈশ্বরের সেই রূপ, যাকে ছোঁয়া যায়, যাকে দেখা যায়। আমরা এই পৃথিবীতে কত রকমের মা দেখি। কিছু মা আছেন যারা নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানদের আগলে রাখেন, নিজের ছেঁড়া শাড়িটা বদলে নেওয়ার সামর্থ্য পর্যন্ত থাকে না, কিন্তু সন্তানের জন্য পুজোয় অথবা ঈদে অথবা বড়দিনে ঠিক এক টুকরো কাপড় তিনি জোগাড় করে আনেন। নিজে সারাদিন হাত পেটা খেয়ে থাকেন, গভীর খাটুনি খাটেন, একটানা খাটুনির পরেও তারপর জল খেয়ে কখনো শুয়ে পড়েন, কিন্তু সন্তানের মুখে তখন তিনি তুলে দেন একটু খাবার। তখন মায়ের মুখটা যে হাসিতে ফোটে, তা স্বর্গের চেয়েও সুন্দর। কত মা সারা জীবন অন্যের বাড়িতে কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে। তাদের একটাই স্বপ্ন থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। নিজের সমস্ত ইচ্ছে, নিজের সমস্ত স্বপ্ন, নিজের সমস্ত যৌবন যে নারী সন্তানের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য কোরবানি দেয়, তিনিই তো হলেন প্রকৃত মা। মা মানে মাটি, মা মানে পৃথিবী, মা মানে গঙ্গা। কিন্তু সমাজ, আমাদের এই সমাজ কি শুধু এই মায়ের রূপটাই দেখে বন্ধুরা? না, আমাদের এই পৃথিবীর বুকে এমন অনেক মা আছেন যারা পৃথিবীর ইতিহাস লিখে গেছেন, যাদের দেখলে, যাদের কথা শুনলে, যাদের সন্তানের প্রতি দায়িত্ব দেখলে জীবন স্তব্ধ হয়ে যেতে হয়। জন্ম দিলেই কি মা হওয়া যায়? না, জন্ম দিলেই মা হওয়া যায় না। যখন একজন নারী তার সন্তানকে ফেলে রেখে দিয়ে অন্য একজনের হাত ধরে চলে যায়, তখন শিশুটি পিছনে দাঁড়িয়ে কাঁদছে।
আমাদের এই আধুনিক স্বার্থপর পৃথিবীতে আমরা এমন অনেক মা দেখি যে নিজের ক্ষণিকের সুখের জন্য পরকীয়ার টানে নিজের কোলের সন্তানকে ফেলে রেখে চলে যায়, একবারও পিছন ফিরে তাকায় না যে তার অবুঝ শিশুটি কার ভরসায় বাঁচবে, কার বুকে আশ্রয় নেবে, কার কোলে আশ্রয় নেবে, কার বুকে মাথা রেখে ঘুমোবে। কত মা আছেন যারা লোক লজ্জার ভয়ে বা নিজের স্বার্থের জন্য ফুটফুটে নবজাতক শিশুকে ডাস্টবিনে ফেলে রেখে দিয়ে আসে, আর সেই ডাস্টবিন থেকে কুকুর শিয়াল বিড়াল কামড়ে খামড়ে খায় সেই শরীর, যে শরীরটাকে 9 মাস নিজের গর্ভে বড় করেছিল। এই মায়েরা মায়ের নামের কলঙ্ক। এরা জন্ম দিতে পারে কিন্তু কখনো মা হতে পারে না। আজ আমাদের এই বর্তমান পৃথিবীতে মায়ের ভূমিকা আর মায়ের স্থান কোথায় জানেন দর্শক বন্ধুরা? যে মা নিজের শরীরের রক্ত জল করে হাড় ভাঙা খাটুনি খেটে নিজের ছেলে মেয়েকে বড় করলো, ইঞ্জিনিয়ার বানালো, বড় অঙ্কের টাকা স্যালারি পেল, ডাক্তার বানালো, আজ সেই ছেলে বড় হয়ে মায়ের হাতের রান্নাকে অখাদ্য হিসাবে তারা মনে করে, সেই খাবার তারা মুখে নিতে পারে না। ছেলে তার মেয়ে তার নতুন দামি গাড়িতে বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, সন্তানকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আর বৃদ্ধা মায়ের এতটুকু জায়গা হচ্ছে না। বৃদ্ধা মা দরজার আড়াল থেকে শুধু চোখের জল মুছছেন, আর সেই ছোটবেলার সেই কষ্টের সেই যন্ত্রণার দিনগুলো তার সামনে জল জল করে ভেসে উঠছে। তবুও কি সেই মা কখনো তার সন্তানকে কষ্ট পেতে দেখতে ভালোবাসেন? তবুও তার সন্তানকে কি দুঃখ পেতে দেখতে ভালোবাসেন? না। যে প্রকৃত মা হয় সে কখনো নিজের সন্তানের কষ্ট দুঃখ সহ্য করতে পারেন না। তাই তো অনেক মা আছেন যারা সেই কাপড়ের আঁচলে মুখ লুকিয়ে চোখের জল ফেলেন, তার সেই চোখের জল সেই ঈশ্বর ইউনিভার্স ছাড়া কেউ দেখতে পায় না। বয়স হলে যখন মায়ের হাত দুটো কাঁপতে থাকে, মা যখন একটু অসুস্থ হয়ে পড়ে, তখন সন্তানের কাছে মা হয়ে যান একটা বোঝা। যে মা ছোটবেলায় সন্তানের 1000টা আবদার মেটাতো, আজ সেই মা দুবেলা দুমুঠো খেতে গেলে সন্তানের বুক কেঁপে ওঠে। সন্তানের যেন কোথায় খরচের খাতা থেকে টান পড়ে। বইয়ের কথায় মাকে আলাদা ঘরে ফেলে রাখে, কিংবা তার জায়গা হয় ঘরের ঠিক অন্ধকার একটি কোণে, যেখানে কেউ তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না, যেখানে তার কেউ দেখভাল করার প্রয়োজন মনে করে না। অথবা তার স্থান হয় একটি বৃদ্ধাশ্রমের বারান্দা, যেখানে অনেকগুলো বৃদ্ধ মুখ একসাথে বসে থাকে। কোনো মা গেটের দিকে তাকিয়ে থাকে যে কখন তার ছেলে নিতে আসবে, কিন্তু নিয়তির কি খেলা, সেই বৃদ্ধা তাকিয়েই থাকে। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এভাবে চলতে থাকে। আর বৃদ্ধা মুখে তার বুকে এক রাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আর সবচেয়ে বড় নির্মমতা কোথায় জানেন বন্ধুরা? বৃদ্ধাশ্রম। যে মা সন্তানকে এক ফোঁটা চোখের জল ফেলতে দেয়নি, আজ সেই মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমের 4 দেওয়ালে। মা তাও গেটের দিকে তাকিয়ে থাকেন। কেউ যদি জিজ্ঞাসা করে, মা তোমার ছেলে আসে না? তখন মা ছেলের সব দোষ ভুল ত্রুটি সমস্ত কিছু কাপড়ের আড়ালে ঢেকে দিয়ে বলেন, আমার ছেলে তো খুব ব্যস্ত, বড় চাকরি করে, বড় মানুষ, আসতে গেলে তো সময় লাগবে, সময় পায় না। কিন্তু ও মাকে ভীষণ ভালোবাসে,
ও তো মায়ের ঠিকমতো দেখভাল করতে পারে না, কাজের চাপে, সময়ের অভাবে। তাই তো আমাকে এখানে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। হায় রে হতভাগা সন্তান, তুই আজ যাকে ব্যস্ততার অজুহাতে ফেলে রেখেছিস, তুই কি ভুলে গেছিস তুই যখন ছোট ছিলি তোর মা কত ব্যস্ত ছিল তোর প্যান্ট পরিষ্কার করা, তোকে খাওয়ানো, তোকে স্কুলে নিয়ে যাওয়া, তোকে ঘুম পাড়ানো, তোর সমস্ত আবদার মেটানো, সব ব্যস্ততা সরিয়ে রেখে মা তোকে বুকে জড়িয়ে ধরে রাখতো। আজ তোর ফ্ল্যাটে মায়ের জন্য এতটুকু জায়গা নেই, এতটুকু স্থান নেই, তোর ইনকামের থেকে এতটুকু খাবার কেনা পয়সা নেই। মনে রাখিস, তুইও একদিন বাবা হবি, তুইও একদিন মা হবি। ইতিহাস কিন্তু নিজেকে পুনরাবৃত্ত করে। অর্থের মোহ, পজিশনের অহংকার আর নতুন সংসারের ভালোবাসায় অন্ধ হয়ে মানুষ যখন তার অতীতকে ভুলে যায়, যখন ভুলে যায় তার সেই ছোটবেলাটাকে, যখন সে ভুলে যায় তার মায়ের সেই ছেঁড়া আঁচলও তার কাছে একদিন শান্তির আশ্রয় ছিল, যে মা নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে তাকে বড় করেছিল, এই বড় চেয়ারটায় বসালো, আজ সেই মা তার স্ট্যাটাসের সাথে মেলে না। বইয়ের মন রাখতে, সমাজের চোখে নিজের পজিশন বাঁচাতে সে তার মাকে এক অন্ধকার রাতে রেখে আসে বৃদ্ধাশ্রমে। কিন্তু সময় তো থেমে থাকে না, প্রকৃতির নিয়মে সময়ও একদিন ঘুরে আসে, প্রকৃতির নিয়মে আমাদের কর্মও ফিরে আসে, পৃথিবীটা গোল। সেই ছেলেও একদিন বাবা হয়, নিজের সন্তানকে সে 2 হাত ভরে টাকা দিল, দামি গাড়ি দিল, বিলাসবহুল জীবন দিল, আদরে আবদারে বড় করে তুলল। কিন্তু আসল যে জিনিসটা সেটাই তো দিতে পারল না, কারণ সেই আসল শিক্ষা সে নিজেই তো ভালো মানুষ হতে পারেনি, সে নিজের মাকে সম্মান করতে শেখেনি, সে নিজের মাকে ভালোবাসতে শেখেনি, সে তার অতীতকে ভুলে গেছে, সে তার সন্তানকে কি করে মানুষের মতো মানুষ করবে। টাকা পয়সা দিয়ে হয়তো বড় চাকরি পাওয়া যায়, টাকা পয়সা দিয়ে ভালো স্কুলে পড়া যায়, টাকা পয়সার বিনিময়ে ভালো জামা কাপড়, ভালো ব্র্যান্ডেড গাড়িতে চড়া যায়, ভালো বাড়িতে থাকা যায়, কিন্তু সে জানতো না সে তার নিজের সন্তানের বুকে আসলে একটা নিঃসঙ্গতার বীজ বপন করে দিচ্ছে ধীরে ধীরে। নিয়তি বড় নিষ্ঠুর, ইতিহাস নিজেকে ঠিক একইভাবে পুনরাবৃত্ত করে। আজ সেই ছেলেরও বয়স হয়েছে, আর তার সেই আদরের সন্তান, আদরের খোকা আজ মস্ত বড় অফিসার হয়েছে। সেও একদিন তার বাবাকে বলল, তোমাকে তো দেখার সময় আমার নেই, তোমার সঙ্গে কথা বলার মানসিকতাও আমার নেই, আর তোমার সঙ্গে একই বাড়িতে থাকতে আমার সম্মানে লাগে। আমার পজিশন যে সোসাইটিতে অনেক বড়, আমি তোমাকে পরিচয় দিতে পারবো না মানুষের সামনে। বৃদ্ধ বাবা দরজার কোণে বসে কাঁদছেন, ঠিক যেভাবে হুবহু একইভাবে তার বহু বছর আগে তার মা কেঁদেছিল, তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের সন্তানের এই নির্মম রূপ দেখে তার চোখ যেন সামনে ভেসে উঠল বহু বছর আগের সেই রাতটা, যেদিন সে নিজের বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এসেছিল। আজ সে বুঝতে পারল মায়ের সেই নীরব চোখের জল আজ অভিশাপ হয়ে তার জীবনেই ফিরে এসেছে। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে, তার মোহ ভেঙে গেছে, বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমার মা কোথায়, আমার মা কেমন আছে? তখন সে
সেই ছোটবেলার সেই নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়, সেই মায়ের ছোট্ট কোল, মার সেই ছেঁড়া কাপড়ের আঁচল সে অনুভব করতে লাগলো, সে খুঁজতে লাগলো। সে নিজের ভুল বুঝতে পারল, তাই এক মুহূর্তও দেরি করতে চাইল না। সব পজিশন, সব টাকা পয়সা আজ তার কাছে শুধু শূন্য হতে লাগলো। সে ছুটল বৃদ্ধাশ্রমে, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে বলে, মাকে জড়িয়ে ধরে বলবে, মা আমাকে ক্ষমা করো, আমি যে এতদিন অন্ধ ছিলাম, মোহের ঘোরে আটকে ছিলাম, আমি যে ভুলে গেছিলাম আমার অতীতটাকে, আমি যে ভুলে গেছিলাম কত কষ্ট করে, কত যন্ত্রণা করে, তিল তিল করে তুমি বড় করে তুলেছিলে। আর আমি সেই তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসাকে ভুলে গিয়ে টাকার মোহে, পজিশনের মোহে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম তোমাকে, ভুলে গেছিলাম তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসাকে। আজ সে অনুতপ্ত। সেই বৃদ্ধাশ্রমের গেট দিয়ে ভেতরে ঢুকলো। বৃদ্ধাশ্রমের সেই ঘরের দরজাটা খোলা, বিছানার উপর একটা সাদা চাদর ঢাকা নিথর দেহ পড়ে আছে। ডাক্তারবাবু চাদরটা টেনে মুখটা ঢেকে দিচ্ছেন, নার্স কেঁদে ফেলছেন। ছেলেটি দরজায় দাঁড়িয়ে স্তব্ধ হয়ে পড়ল। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। যে মা বছরের পর বছর ওই গেটের দিকে তাকিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছিল, আজ আমার খোকা আসবে, কাল আমার খোকা আসবে, সেই মায়ের অপেক্ষার অবসান ঘটেছে। কিন্তু খোকা যখন এলো তখন মা এই স্বার্থপর পৃথিবী ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছেন। এই নিথর দেহটা আর কোনোদিন খোকা বলে ডাকবে না। বৃদ্ধ মায়ের ছেলেটি তখন খাটের পাশে আছড়ে পড়ে কাঁদছে। সে মায়ের সেই ঠান্ডা নিথর হাতটা নিজের বুকের উপরে রাখলো। দেখা গেল মায়ের অন্য হাতটি বুকের ওপর শক্ত করে জড়ানো ছিল। ছেলেটি আলতো করে মায়ের সেই হাতটি সরাতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরানো কুঁচকে যাওয়া কাগজের ছবি। সেটি সেই ছেলের ছোটবেলার ছবি। মায়ের চোখের কোণে তখনও এক ফোঁটা জল শুকিয়ে আছে। মায়ের বুকের উপর তখনও জড়ানো ছিল সেই বেঈমান সন্তানের ছোটবেলার ছবিটা। মা দেহ ছাড়ার সেই আগের মুহূর্ত পর্যন্ত ছেলের দেওয়া কষ্টটা মনে রাখেনি। মনে রেখেছিল শুধু তার সেই ছোটবেলার সেই নিষ্পাপ মুখটা, যে ছেলে মাকে এক ফোঁটা ভাত দেয়নি। মা দেহ ছাড়ার আগেও পর্যন্ত সেই ছেলের মঙ্গল কামনা করে গেছেন। ছেলেটি মায়ের বুকের উপর মাথা রেখে ডুকরে ডুকরে কাঁদছে। তার কান্না ঘরের দেওয়ালে ধাক্কা খাচ্ছে, কিন্তু ফিরিয়ে দেবার মতো মা কাছে যে আর কিছু নেই। ঘরের জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশটা দেখা যাচ্ছে। কাঁদো, যত ইচ্ছে আজ কাঁদো, কিন্তু এই কান্নার জল আর মাকে ফিরিয়ে আনবে না। এই পৃথিবীতে মা চলে গেলে আর কোনো দ্বিতীয় বিকল্প মা থাকে না। যারা আজকে ভাবছেন কাল মায়ের খোঁজ নেব, পরশু মায়ের খোঁজ নেব, তরশু মায়ের সঙ্গে দেখা করব, তারা মনে রাখবেন সময় কিন্তু কাউকেই ক্ষমা করে না। মায়ের বেঁচে থাকতে মাকে ভালোবাসুন, অবহেলা করবেন না। কারণ মা চলে গেলে শুধু এই নিথর ছবিটা শূন্যের মতো শূন্যতা আর আজীবনের অনুশোচনায় পড়ে থাকবে। তো আমার প্রিয় দর্শক বন্ধু, আজ এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে আমার একটা খুব সাধারণ প্রশ্ন আছে। এই যে গল্পটা আপনারা শুনলেন, এটা কি শুধুই একটি গল্প, শুধুই একটি কল্পনা? না বিনোদন দেওয়ার জন্য কোনো গল্প না বন্ধুরা। বুকে হাত রেখে মাথা কুটলে
মাথা খুঁটে কাঁদলেও এই নির্মম সত্যটাকে আজ আর আমরা অস্বীকার করতে পারবো না। এই গল্পটা আজ আমাদের সমাজের দর্পণ। এই গল্পটা হয়তো আপনার পাশের বাড়ির ছবি, এই গল্পটা হয়তো আপনার কোনো আত্মীয়ের ছবি, কিংবা হয়তো আপনার নিজের অজান্তেই আপনার নিজের জীবনের বড় প্রতিচ্ছবি। আমরা এমন এক অদ্ভুত এবং স্বার্থপর যুগে বাস করছি, যেখানে মানুষ একটা দামি ব্র্যান্ডেড ফোন, দামি গাড়ি বাঁচানোর জন্য 1000 টাকার কভার কেনে। দামি গাড়িটাকে ধুলো বালি থেকে বাঁচাতে প্রতিদিন যত্ন করে, অথচ যে মা নিজের জীবন্ত দেহ থেকে সমস্ত রক্ত ঝরিয়ে একদিন এই সন্তানকে বড় করে তুলেছিল, যার যৌবন সুখ আহ্লাদার রক্ত জল করা এই পৃথিবীতে একটা সুন্দর জীবন উপহার দিয়েছিল, বয়স বাড়লে সেই মাকে আমরা ঘরের এক কোণে অবহেলায় ফেলে রাখি। তার গলায় তার গায়ের মলিন শাড়িটা, তার চোখের কোণের জলটা আজ আমাদের দামি স্ট্যাটাসের সাথে খাপ খায় না। একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা কার জন্য এত ছুটছি? কার জন্য এই টাকার পাহাড়, এই বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, এই ক্ষমতার অহংকার? আজ আপনি যার জন্য আপনার জন্মদাত্রী মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, কিংবা ঘরে রেখেও একটা চাকরের মতো আচরণ করছেন, মনে রাখবেন নিয়তির আদালত বড় নিষ্ঠুর। আজ আপনি যে বীজ বপন করছেন, কাল আপনার সন্তানও ঠিক সেটাই আপনাকে ফিরিয়ে দেবে ফল হিসাবে। আপনি আপনার সন্তানকে দামি শিক্ষা দিতে পারেন, কোনো মস্ত বড় ডিগ্রি কিনে দিতে পারেন, কিন্তু তাকে মানুষ বানাতে পারবেন কি? কারণ সে ছোট থেকেই তার নিজের ঘরে মায়ের অবহেলা দেখে বড় হয়েছে, মায়ের অসম্মান দেখে বড় হয়েছে। আপনার সন্তান ঠিক আপনার এই রূপটাই তো আপনাকে ফিরিয়ে দেবে আপনার বৃদ্ধ বয়সে। কর্মের এই চক্র পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পার করতে পারেনি, তাই আপনিও পারবেন না। আজকের এই আধুনিক সমাজকে আমরা কি শিক্ষা দিচ্ছি? আমরা চাঁদে পৌঁছানোর স্বপ্ন দেখছি, আমরা উন্নত প্রযুক্তির বড়াই করছি, অথচ যে মা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছে তাকেই আমরা সমাজ থেকে ছেঁটে ফেলে দিচ্ছি। এর চেয়ে বড় দেউলিয়াপন, এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অসম্মান একটা সভ্যতার জন্য আর কি হতে পারে? তাই এই ভিডিওর মাধ্যমে আমার একটি ছোট্ট নিবেদন, পৃথিবীর প্রতিটি সন্তানের কাছে, আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে একটা অনুরোধ করতে চাই। যদি আপনার মা আজ বেঁচে থাকেন, যদি তিনি আপনার ঘরে কিংবা দূরে কোথাও থাকেন, এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই ফোনটা পকেটে রেখে, সব ব্যস্ততা ভুলে, সব অহংকার ভুলে, সব রাগ ভুলে, সব অভিমান ভুলে একপাশে সরিয়ে রেখে মায়ের কাছে যান। মায়ের সেই কুঁচকে যাওয়া খসখসে হাত দুটো নিজের মাথার রাখুন, মায়ের সেই নিজের হাতের মুঠোয় নিন, মায়ের কোলের উপর মাথাটা রাখুন। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো বৃদ্ধাশ্রমে, কোনো রাজপ্রাসাদে বা কোনো তীর্থস্থানে সেই শান্তি আপনি পাবেন না যেটা আপনার মায়ের কোলে পাবেন, মায়ের আঁচলের তলায় পাবেন। মাকে জড়িয়ে ধরে আজ একবার অন্তত বলুন, মা আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু আজ থেকে তুমি আর একা নাও, আমি আছি আমি তো আছি তোমার সন্তান। মা স্বর্গের চেয়েও বড়, মায়ের বেঁচে থাকাটা তাকে সর্ব সুখ দিন। মনে রাখবেন, মা চলে গেলে এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার মতো আর কেউ থাকবে না। তাই মায়ের আশীর্বাদের চেয়ে বড় সম্পদ
এই ব্রহ্মাণ্ডে নেই। মায়ের সেবা করুন, মাকে সম্মান করুন, মায়ের চোখে অবহেলার জল আসার আগেই নিজের ভুলটা শুধরে নিন। কারণ সময় যে ফুরিয়ে যাচ্ছে, সময় যে ফুরিয়ে গেলে কোটি টাকা খরচ করলেও সেই মায়ের একটা খোকা বলা ডাক আপনি কোনো দিন ফিরে পাবেন না। দর্শক বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মায়ের যত্ন নিন।